হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই আলোচিত বিষয় এবং কি খুবই পরিচিত বিষয়। ভিউয়ার্স, অনেকেই হয়তো জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা পেপার পত্রিকা দেখতে পেয়েছেন। সেটা হলো নরসিংদী মাধবদী যে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে রাত্রের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো। ভিউয়ার্স, এরকম একটা জঘন্যতম বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। ভিউয়ার্স, বাংলাদেশে কখনোই দর্শন থামবে না, খুন থামবে না, ঘুম থামবে না, এমন একটা কথা কিন্তু বলতেছিল জনগণ। ঠিক এই কথাটা বলার কারণ কি সেটা আমি অবশ্যই বুঝি। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত দর্শকের সঠিক বিচার না হবে, খুনির সঠিক বিচার না হবে, ঘুমের সঠিক বিচার না হবে, ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে অন্যায় থামবে না, দর্শন থামবে না, ঘুম থামবে না। ভিউয়ার্স, এরকম একটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। যেই দর্শন করা হলো আমার বোনকে নরসিংদী মাধবদীর, দেখেন এই লোকটা কিন্তু, এই লোকগুলো আজকে গরিব বলে হয়তো পুলিশ তাদেরকে ঠিকই গ্রেপ্তার করেছে, হয়তো তাদের বিচার নাও হতে পারে, এরকমই কথা কিন্তু জনগণ বলতেছে। ভিউয়ার্স, এই কথাই বলতে চাই যে সরকার আসবে, যাবে, যাবে, আসবে, কিন্তু সঠিক বিচারের ব্যবস্থা কে করে গেল, কে দিয়ে গেল, এটাই হলো মূল পয়েন্ট বা মূল বিষয়। ভিউয়ার্স, বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমি বিনীত অনুরোধ এটা রাখবো যে আপনি অন্ততপক্ষে এই দর্শকদের বিচার এমনভাবে করে যান যেন দর্শকরা এর বিচার দেখে শাস্তি দেখে যেন তারা শিক্ষা নিতে পারে যে দর্শন করলে তাদের কি বিচার হতে পারে। ভিউয়ার্স, পাশাপাশি আমি ইসলামী শরীয়তের যেই বিচারের যে ব্যবস্থাপনা রয়েছে সেটা আমি তুলে ধরতে চাই। যেমন সৌদি আরবে দর্শকের বিচার করা হয়, তাদেরকে শিরচ্ছেদ করা হয়, ঠিক এরকম ভাবে জনসম্মুখে মানুষের সামনে যখন দর্শকের বিচার করা হবে, পাথর মেরে তাদের বিচার করা হবে, তখন কিন্তু দর্শক সে শাস্তি থেকে শিক্ষা নিতে পারবে। ভিউয়ার্স, এরকম যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বিচারের ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই দর্শক থামবে না। আমাদের বোনগুলো ইজ্জত হারাবে, বোনগুলো তাদের মা বাবা থেকে, তাদের পরিবার থেকে, এই দুনিয়া থেকে চলে যাবে। ভিউয়ার্স, সর্বশেষ এই কথাই বলতে চাই, বর্তমান যে নুরা যে ধর্ষণ করলো, তারা 6 জন মিলে যে বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ করলো, এই নুরা সহ যারা যারা ধর্ষণ মামলায় ছিলেন, যারা যারা দর্শকের কাজে জড়িত ছিল, সকলের বিচার চাই এবং কি সকলের বিচার বাংলাদেশের মাটিতে সকল মানুষের সামনে আনতে হবে এবং করতে হবে।